আগলঝাড়া প্রাণী সম্পদ কর্তৃক আয়োজিত ইয়োলো ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে আগলঝাড়া খামারি বনাম প্রাণী সম্পদের মধ্যকার যে প্রীতি ম্যাচ সেটা দেখার জন্য আমরা গেলাম আগলঝাড়াতে। আমাদের প্রধান অতিথি ইয়োলো স্যার উনি আসলেন, উনি খেলা উদ্বোধন করলেন। এরপর খেলা শুরু হয়ে গেল। খেলা শুরু হওয়ার পরপরই দেখা গেল যে খেলার মাঠে থেকে খামারিদের একটু প্রাধান্য বেশিই ছিল। তারা প্রথমার্ধে 5টা থেকে 6টা গোল হজম করেছিল প্রাণী সম্পদের জালে। সেই দিক থেকে আমাদের প্রাণী সম্পদের যে স্যাররা ছিল বা যারা খেলছিল তারা তেমন ভালো পারফরমেন্স প্রথমার্ধে দেখাতেই পারেনি, বরঞ্চ অনেকগুলো গোল নিয়ে তারা প্রথমার্ধে মাঠ ত্যাগ করে। প্রথমার্ধ খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা যখন হয় তখন প্রাণী সম্পদ টিম এবং খামারি 6 গোল নিয়ে মাঠ ত্যাগ করে এবং খামারিরা বিজয় অর্জন করে। এটা আসলে খেলার মধ্যে সবই ছিল আজকে, বিনোদন, ভালো খেলা, গোল সব কিছু মিলিয়ে খেলাটা খুব জমজমাট ছিল। যদিও যারা খেলাধুলা করে তারা জানে যে খেলাধুলা একটা আবেগ। আসলে এখানে শুধু জেতার জন্য করার জন্য আমার অনেক বড় ভাই, বন্ধু বান্ধব অনেকেই আজকে খামারিদের দলের খেলোয়াড় হয়ে খেলছিল, যে জন্য আমি একজন দর্শক প্লাস হলো প্রাণী সম্পদের একজন কর্মী, আনঅফিশিয়াল কর্মী হিসেবে সেখানে যাই এবং সার্বক্ষণিক খেলাটা উপভোগ করি। খুব ভালো লাগলো। আমাদের ইয়েলো স্যার কর্তৃক যে খেলাটি আয়োজন করা হয়েছে আসলে একটি খুব চমৎকার একটা বিষয়, কেননা প্রাণী সম্পদের খামারিরা এবং ডাক্তাররা কখনোই মাঠে একসাথে দেখা যায় না। এদের দেখা যায় সব বিশেষ ক্ষেত্রে প্রাণী সম্পদ অফিসে, নয়তো বা খামারিদের গরু ঘরে। এছাড়া আমাদের অন্য জায়গায় তেমন একটা মিলন হয় না। এবং স্যারের আজকের খেলাটি আয়োজন করার মাধ্যমে আগলঝাড়ার মানুষ, খামারি যারা, তারা স্যারদের সাথে একসাথে মাঠে নামতে পারলো। যদিও দ্বিতীয়ার্ধে জোর করে আমাকে নামানো হয়েছিল এবং আমি নামার পরে 2টা গোলও দিয়েছিলাম, সে বিষয়ে না বলি। তবে সব থেকে বড় বিষয় হলো আজকে আমি খেলাটা খুব এনজয় করেছি, নিজেও খেলেছি। যে দ্বিতীয়ার্ধের কোনো ভিডিও এবং আমার গোলগুলো একটাও দিতে পারলাম না, শুধু প্রথমার্ধের ভিডিও দিলাম। যাই হোক, খেলা শেষে আমাদের প্রধান অতিথি আমাদের ইউলো স্যার সে বক্তব্য দিল এবং সকল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করে দিল। তবে সর্বোপরি দেখা গেল যে খামারিদের মধ্যে সেই একটা চাঞ্চল্য ভাব, তারা খুব স্পৃহা নিয়ে, অনেকের অনেক বয়স হয়েছে, কেউ 45 কেউ 50 পার হয়েছে, কিন্তু সেই অবস্থায় তারা খুব ভালো খেলছিল, যে খুব ভালো লাগলো। এবং অবশেষে আমরা যারা প্রাণী সম্পদের সাথে যুক্ত আছি আমরা সবাই আসলে খামারিদের পক্ষেই। ধন্যবাদ সবাইকে।